আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? একে এম রেজাউল করিম জান্না। হ্যাঁ হ্যাঁ, একে এম রেজাউল করিম ব্রিকেট জান্না। এ কে এম রেজাউল এ করিম কে এম রেজাউল করিম রেজাউল করিম ব্রিকেট জান্না। বেরিকে জান্না। জান্নাত, চমৎকার একটি নাম আপনার। এবং মোটামুটি আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, আপনি কি ভোটার হয়েছেন? ভোটার হয়েছে কোন দেশের ভোটার হয়েছেন? বাংলাদেশে। বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন। তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। বিষয়টি হলো, এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? অবশ্যই বাংলাদেশের সরকার বিএনপি হবে। বিএনপি হবে। এই যে আপনি মোটামুটি প্রথম চান্সে যে বললেন যে বিএনপি হবে, তো আসলে কি দেখে বা কোন আইডিয়াতে এটা আপনার মনে হলো? ওর আইডিয়া আর অনেক আগে সরকার, পুরাতন সরকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গত এক টার্ম সরকার ছিল বিএনপি, এরপরে থাকতে পারে। তারপরে জামাতের ফিরতেও খারাপ না, ভালোই আছে মোটামুটি। মোটামুটি আছে, কিন্তু বিএনপির মতো অতটা হয়তো যেতে পারবে না, হয়তো কিছুটা নিচে থাকবে। ধন্যবাদ আপনাকে। মোটামুটি চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন, এবং আপনি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।